আশুলিয়ায় সব কারখানা খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে দাবি পূরণ না হওয়ায় 20টি কারখানা এখনো বন্ধ রয়েছে। শুরু হয়নি তাদের কার্যক্রম। কাজে যোগ দিতে শ্রমিকদের পক্ষ থেকে এর মধ্যে আবেদন করা হয়েছে। গাজীপুরে পুরো দমে চালু হয়েছে সব কারখানা। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছেন সবাই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। সাভার থেকে সহকর্মী অপু ওহাব আমাদের সাথে আছেন বিস্তারিত খবর জানাতে। অপু, সকাল থেকেই তো কারখানা খুলেছে, কোনো অপ্রীতিকর খবর পেয়েছেন কিনা এখন পর্যন্ত? যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। শরীফ, না, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে হাজারখানেক পোশাক কারখানা রয়েছে সব কারখানায় কিন্তু খুলে দেওয়া হয়েছে। মাত্র 20টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 18টি কারখানা আগে থেকে বন্ধ ছিল, যেটি 13-11 অনুসারে বন্ধ রয়েছে। তারা শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলাপ আলোচনা চলছে, মধ্যস্থতা করছেন শ্রমিক নেতৃবৃন্দ। তো শিল্প পুলিশ যেটি জানিয়েছেন যে খুব সহসাই হয়তো এগুলো খুলে দেওয়া হবে এবং শ্রমিকদের পক্ষ থেকেও কিন্তু ওগুলো খুলে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আমি কথা বলেছিলাম শ্রমিকদের সাথে, সকালেই অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা কাজ করতে চান, কারণ সবাই কাজে ফিরেছেন, তারাও কাজ করতে চান। পোশাক কারখানার জন্য খুলে দেওয়া হয়। তো সেভাবে কিন্তু প্রস্তুতি চলছে, আলাপ আলোচনা চলছে। হয়তো খুলে দেওয়া হবে এমনটি আভাস দিয়েছেন শিল্প পুলিশের পক্ষ থেকে। এর বাইরে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার প্রতিটি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে এবং গত 2 সপ্তাহ যাবৎ শ্রমিক আন্দোলন হচ্ছে বা শ্রমিক আন্দোলনের মুখে পোশাক কারখানাগুলো বন্ধ রয়েছে। এর মধ্যে কিন্তু ভালো খবর যেটি হচ্ছে যে শ্রমিকরা এখন পর্যন্ত কোথাও শৃঙ্খলা আচরণ করেনি। তারা ভাঙচুর বা কারখানা ভাঙচুর বা মহাসড়ক ভাঙচুরের এমন ঘটনা অন্তত শিল্পাঞ্চল আশুলিয়াতে ঘটেনি। আর এখন যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে শ্রমিকরা কাজে ফিরেছে এবং আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। এতে শ্রমিকদের মাঝে যেমনটি স্বস্তি ফিরে এসেছে, এলাকাবাসী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে এলাকার যে সমস্ত স্থায়ী বাসিন্দা তাদের মধ্যেও কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে। আপনি জানেন যে গত 2 দিনে কিন্তু মালিক, শ্রমিক এবং শ্রমিক জনতার সমাবেশ করেছে, কয়েকটি সমাবেশ করে এবং বাড়িতে বাড়িতে যেও কাউন্সিলিং করেছে যে কাজ, কারণ শিল্প বাংলাদেশের যেখানে একটি বড় শিল্প প্রতিষ্ঠা, কারখানা শিল্প মাধ্যম, এখান থেকে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান, এটা তারা শ্রমিকরা উপলব্ধি করতে পেরেছে এবং মালিক পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি মনে করা হচ্ছে যে একটি মীমাংসা হয়ে গেছে এবং কাজ চলছে। এতে সবার মধ্যেই একটি স্বস্তি ফিরে আসছে। শরীফ, অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।